গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের কর্মীদের হামলার খবর পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তবে অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর নাটোর নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হঠাৎ করে একদল ব্যক্তি প্রবেশ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। তাদের দাবি, চেয়ার টেবিল, দলীয় নেতাদের ছবি ও ব্যানার ভাঙচুর করা হয়। ঘটনার পর অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে। এই ঘটনার পর স্থানীয় বিএনপিতে চরম ক্ষোভ দেখা দিয়েছে। আওয়ামী লীগের কিছু কর্মী পরিকল্পিতভাবে কার্যালয়ে হামলা চালিয়েছে দাবি করে এই ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন। একটি মহল রাজনৈতিকভাবে দলকে জড়াতে অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। আমাদের দলের কেউ এই ঘটনায় জড়িত নয়। রাজনৈতিকভাবে আমাদের হেয় করার জন্য এসব অভিযোগ তোলা হচ্ছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।